কি পয়লা বৈশাখ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা দুই বোন এখন যাব আমবরণী মানে মায়ের গঙ্গার মা গঙ্গার পুজো করতে। এই যে দেখো খাওয়া সাজিয়েছি, দুই বোনের দুটো পান, আম, সুপুরি, একটা কাঁচা টাকা খই আর সব দিয়ে। বোন একটা মিষ্টি বাতাসা নিয়ে আয় না। আর চলো তাহলে পুকুর ঘাটে কি কি করি তোমাদের দেখাই। তুমি তো পুকুর ঘাটে ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো। হ্যাঁ খই নিয়েছি, দুটো বাতাসা দূর থেকে করছে। আবার প্রদীপ নিয়ে গেছে। তো আমরা চলে এসেছি পুকুর ঘাটে, আর এইটা কিন্তু আমাদের বাড়ির ভিতরেই পুকুর। তো আমার জেঠু কিছুদিন আগেই চলে গেছেন নাপড়ার দেশে। এই আমার জেঠুর বাড়ি, আর আমরা কিন্তু এক বাড়ির মধ্যেই সবাই রয়েছে। এই পুকুরেই আমরা প্রত্যেক বছর কিন্তু মা গঙ্গাকে পুজো দিই। আমরা দুই বোন বসে রয়েছি, আর এই যে ছেলেমেয়েরা আছে সঙ্গে। আর চলো কিভাবে গঙ্গা পুজো করব তোমাদের দেখাবো। পুকুরের জলে থাকা নোংরাগুলো সরিয়ে নিলাম, নিয়ে একটা হাত দিয়ে পুকুর কেটে নিয়েছি জলেই, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার বোনও সর্ষের তেল দিয়ে দিচ্ছে, মা গঙ্গাকে তেল দিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো সিঁদুর। আর এই দেখো আমার বড় মা কিন্তু দাঁড়িয়ে বলে বলে দিচ্ছে। আমরা কিন্তু জানি, তবুও আমার বড় মা কিন্তু বলে দিচ্ছে। প্রত্যেক বছরই কিন্তু আমরা দুই বোন এইভাবে দিই। বাবা যখন বেঁচে ছিল মা দিত, এই বড় মাও দিত, আমার কাকিমা সবাই, আমার মানে বাবা কাকা জ্যাঠা যখন বেঁচে ছিলেন তখন এরাও কিন্তু সেম করতো। তো মা গঙ্গাকে ফুল দিয়ে নমস্কার করে ফুল দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের ঐতিহ্য, এটা ভুলে গেলে চলবে না। যতই আমরা আধুনিক হই না কেন, মডার্ন হই না কেন, আমাদের সংস্কৃতিকে ভুলে গেলে চলবে না। তাই আজও কিন্তু এটা আমরা দুই বোন করছি, আর আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরাও এই নিয়মগুলো করুক। নিজের পরিবারের সংস্কৃতি, আচার আচরণ এগুলো কখনো ভুলে গেলে চলবে না। তো আমরা নিয়ে নিয়েছি একটা পান, গোটা সুপুরি, খই, বাতাসা, একটা কাঁচা টাকা মানে 1 টাকার কয়েন, একটা আম। তো এই আমটা আমরা দিই, এটাকে গঙ্গা পুজো বলি, আবার অনেকে আমবরণী বলি। 3বার জলটা এরকম ঠেলে দিলাম, আবার 3বার কাছে আনি, আবার 3বার ঠেলে দিই। তো হয়ে গেলে এবার মা গঙ্গাকে নমস্কার করব। আমার বোনও দেখো দিয়ে দিচ্ছে। তো তোমরা কারা কারা এই নিয়মটা এখনও মানো? আমরা কিন্তু এখনও মানি, আর যত দিন বেঁচে থাকবো ততদিন কিন্তু এই নিয়মটা মেনে যাব। এগুলো মানা খুবই ভালো, আর মানা উচিত। এগুলো আমাদের পরিবারের একটা রীতিনীতি, এটা আমাদের বাঙালির ঐতিহ্য। এই সমস্ত পয়লা বৈশাখের দিন আমরা করি খুব আনন্দ করে, আর এটা আমাদের করতে কোনো কষ্ট হয় না। সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়ে রয়েছে, যে খিদে পেয়েছে তাও কিন্তু না, মানে মন থেকেই একটা আসে যে মা গঙ্গাকে আগে তেল পান দেব, আম দেব, তারপরে আমরা কিন্তু খাবো। তো এটা আমরা প্রত্যেক বছর করি, তো তাই ভীষণ ভালো লাগে। যদি না দিতে পারি না কোনো বছর, এত খারাপ লাগে কি বলবো। তো এই গঙ্গা পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কারা কারা এইভাবে গঙ্গা পুজো করো, আমবরণী করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। মা গঙ্গাকে আরতি করে ধূপ ধুনো দিয়ে এই যে পুকুরের জলটা কিন্তু ছেলে মেয়ের গায়ে, বড় মার গায়ে ছিটিয়ে দিলাম আমি। তো এটাও কিন্তু একটা নিয়ম যে গঙ্গার জল সবার গায়ে দিয়ে পবিত্র হয়ে নিলাম। কেউ আমরা ধূপ ধুনো দেখিয়ে নিলাম। এখন কিন্তু আমরা দুই বোনকে সিঁদুর পরিয়ে দেবো। এখানে যারা সধবা থাকে, সধবা মানুষদের সিঁদুর পরাতে হয়। তো যেহেতু কেউ নেই, বোন আছে এখন কাছে, তাই বোনকেই সিঁদুরটা পরিয়ে দিলাম। আর বোনও দেখো আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। পরের ভিডিওতে আমার বড়মার বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো।